ক্ষোভে উত্তাল পেশোয়ার। খায়বার পাখতুনখোয়ার রাজধানী ও ঐতিহাসিক শহরটিতে ইমরান সমর্থকদের ঢল, স্লোগানে মুখর পিটিআই এর জলসা প্রাঙ্গণ। পাকিস্তান সশস্ত্র বাহিনীর জনসংযোগ দপ্তর আইএসপিআর এর মহাপরিচালক আহমেদ শরীফ চৌধুরীর একটি বক্তব্যকে ঘিরে এই বিক্ষোভ। শুক্রবার কারাবন্দী ইমরান খানের নাম উল্লেখ না করে সাবেক এই প্রধানমন্ত্রীকে মানসিক বিকারগ্রস্ত, জাতীয় নিরাপত্তার জন্য হুমকি ইত্যাদি বলে কটাক্ষ করেন আইএসপিআর ডিজি। ইমরান ও পিটিআই এর সঙ্গে ভারত ও ভারতীয় মদতপুষ্ট সন্ত্রাসী সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তানের যোগসূত্র আছে এমন অভিযোগও তোলেন তিনি। আহমেদ শরীফ চৌধুরীর এই বক্তব্যের পর সমালোচনার ঝড় পাকিস্তানে সেনাবাহিনীর কর্মকর্তার এমন বক্তব্যকে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত অসম্মানজনক বক্তব্য উল্লেখ করে শঙ্কা প্রকাশ করেছে সুশীল সমাজ ও রাজনৈতিক বিশ্লেষকরা। যদিও শেষ পর্যন্ত পাকিস্তানের তথ্যমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী উভয়ই আইএসপিআর মহাপরিচালকের বক্তব্যকে সমর্থন করে গেছেন। এর জেরে রোববার পেশোয়ারে গণসংযোগের ডাক দেয় পিটিআই। খায়বার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহাইল আফ্রিদি হুঁশিয়ারি দেন, ইমরানের বিরুদ্ধে কুৎসা রটানোর দুঃসাহস দেখালেও তার নাম উচ্চারণ করতে সাহস হয়নি আইএসপিআর মহাপরিচালকের। কারাগারে ইমরানের সঙ্গে তার পরিবার ও পিটিআই নেতাদের দেখা করতে না দেয়া, মৃত্যুর গুজব, সবকিছু মিলিয়ে গেল মাস থেকেই পাকিস্তানের রাজনীতির হাওয়া উত্তপ্ত। মারিও নওফেলের জনপ্রিয় পডকাস্টে এসে ইমরান খানের দুই বোন আবারও অভিযোগ করেন, এই সবকিছুর জন্য দায়ী পাকিস্তানের প্রথম প্রতিরক্ষা বাহিনীর প্রধান হিসেবে ক্ষমতাপ্রাপ্ত আসিম মুনির। He started by saying that just make sure you tell everybody that Asim Munir is responsible for whatever is happening to me, and if anything happens to me and Bushra. এদিকে ক্ষমতা ও জনসমর্থন ধরে রাখার লড়াইয়ে টিকে থাকতে পাল্টা কর্মসূচি পালন করেছে পিটিআই বিরোধী ও ক্ষমতাসীন জোটের অন্যান্য শরিক দলের নেতারা। তাদের অভিযোগ, পিটিআই দেশে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি করে ফায়দা লুটতে চায়, এজন্য তারা রাষ্ট্রযন্ত্রের প্রতিটি দপ্তরকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।